হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি ম্যাঙ্গো ফিরনি বা পাকা আমের ফিরনি। আইসক্রিম তো অনেকেই খেয়ে থাকেন, তবে আইসক্রিমের পরিবর্তে এই ম্যাঙ্গো ফিরনিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। এখানে আমরা ম্যাঙ্গো ফিরনি তৈরি করার জন্য গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে চাউটাকে আমি জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এবার এই চাউটাকে আমরা একটু মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব, সাথে দুটো এলাচও দিয়ে দিব। তবে আপনারা এই কাজটা শিলপাটাতেও করে নিতে পারেন মিক্সার না থাকলে। আর চাউটা খুব বেশি ফাইন পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। এরকমভাবে আমাদের পেস্টটা চাউলের গুঁড়োটা করে নিতে হবে। এবার চাউলের গুঁড়োটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর এদিকে আমি দুটো পাকা আমও খোসা আর আঠিটা বাদ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আমটাকে আমরা ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই কাজটা আপনারা হাত দিয়ে করতে পারেন, হাত দিয়ে করিয়ে সেই আমটাকে ছেঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, তাহলে পরে একদম ফাইন একটা পেস্ট তৈরি হয়ে যাবে, কোনো রকম দানা থাকবে না। দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার আমরা এদিকে আমি দুধটাও বসিয়ে দিয়েছিলাম, দুধটা গরম হয়ে গেছে। এবার আমি যে চালের গুঁড়োটা আমি রেডি করে রেখেছি তার মধ্যে দুধ দিয়ে এটাকে আমি একটুখানি সাইডে গুলিয়ে রেখে দেব। এটা আমরা পরে ব্যবহার করব। দেখুন দুধটা খুব সুন্দর ফুটে গিয়েছে। এবার আমি দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম, খুব ভালো করে নেড়ে দিয়েছি। এই ফিরনি করার জন্য খুব বেশি ঘন দুধের আমাদের প্রয়োজন নেই। এবার আমি দুধটা ফুটে গিয়েছে, এবার যে মিশ্রণটা আমরা চালের গুঁড়ো এবং দুধ দিয়ে করে রাখলাম সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। আর মিশ্রণটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রেখে মিশ্রণটাকে দেবেন। এবার দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার চালের এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। তাই কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু এলাচের খোসা, যেহেতু আমি এটার সঙ্গে একেবারে চালের গুঁড়োর সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম। দেখুন এরকমভাবে আপনারা কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, নাহলে এটা দলা পেকে যেতে পারে। অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিলাম যে আমরা আমের পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই আমের পেস্টটা দিয়ে দিলাম। আমের পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবেন, হাই হিটে দিলে অনেক সময় আমটা কেটে যেতে পারে দুধটা আমটা, তাই যখন দেবেন তখন লো হিটে রেখেই আমটাকে দেবেন, তাহলে দুধ কিন্তু কেটে যাওয়ার ভয় থাকবে না। আর এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই মিষ্টি আম দেখেই নিতে হবে। আমটাকে দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লো ফ্লেমেই আছে। দেখুন আমি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে খুব সুন্দর ঘন হয়ে এসেছে। খুব ভালো করে কন্টিনিউ নাড়তে হবে, যেন কোনো রকম নিচের দিকে লেগে না যায়, কেননা চালের গুঁড়ো দিয়ে আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকে লেগে যাবে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন, আর আমের মিষ্টির উপরেই মিষ্টিটা ডিপেন্ড করছে কতটা মিষ্টি এখানে প্রয়োজন হবে। আর আমি চিনিটাকে আগের থেকেই পাউডার করে রেখেছিলাম, সেই পাউডার চিনিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পাউডার না করে এমনি চিনিও দিতে পারেন। এবার আমি চিনিটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর চিনিটা দেওয়ার পরে দেখবেন খানিকটা আরেকটু লিকুইডটা হয়ে যাবে, কেননা চিনি থেকে জলটা ছাড়বে। এবার আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। যত জাল দেবেন এটার কালারটা ততটাই চেঞ্জ হতে থাকবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর যেহেতু আমি এলাচ চালের গুঁড়ো করেছি তখনই এলাচটা দিয়ে দিয়েছি, তাই এখন আর এলাচের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনারা চাইলে এলাচটা চালের সাথে না দিয়ে লাস্টের দিকে এলাচ গুঁড়ো আপনারা এই সময় দিয়ে দিতে পারেন। এবার এটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। ফিরনি অ্যাকচুয়ালি সার্ভ করতে হয় মাটির পাত্রতে, তো আমার কাছে মাটির পাত্র ছিল না, তাই আমি এরকম তামার ছোট ছোট বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে কোনো বাটিতেই আপনারা এটা সার্ভ করে নিতে পারেন। আমি এরকম সার্ভিং বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু এটা জাস্ট সাজানোর জন্য আমি এই সার্ভিং বাটিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যেরকম পাত্র খুশি সেই রকম পাত্রতে আপনারা এটা সার্ভ করতে পারেন। এবার আমি ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে 2 ঘন্টা পরে আমি সার্ভ করে দেব। আর আপনাদের হাতের কাছে দেখুন এরকম যদি কাচের বাটিও থাকে সেটাতেও আপনারা সার্ভ করতে পারেন, তাতেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে।
ওপর থেকে আমি এখানে আমন্ড বাদাম কুচি দিয়ে দিলাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট এখানে আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।